ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। শক্তিশালী জোড়া ভূমিকম্পে যখন চারিদিকে ধ্বংসস্তূপ, মৃত্যু আর কান্নার শব্দ, তখনই উঠে এসেছে এক হৃদয় বিদারক কিন্তু একই সঙ্গে মানবিকতার সবচেয়ে বড় গল্প। ভূমিকম্পের সময় নিজের জীবনকে উপেক্ষা করে 2 বছরের ছোট্ট মেয়েকে বুকের ভেতর আগলে রেখেছিলেন এক মা, আন্দ্রেয়া। চারপাশে ভবন ধসে পড়ছে, আতঙ্কে মানুষ দিক বিদিক ছুটছে, তবুও সন্তানের নিরাপত্তায় ছিল তার শেষ চিন্তা। শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েকে ছাড়েননি তিনি। ধ্বংসস্তূপের নিচে পড়ে উদ্ধারকারীরা যখন পৌঁছায়, তখন দেখা যায় নিথর দেহে পড়ে আছেন আন্দ্রেয়া, কিন্তু অবিশ্বাস্যভাবে বেঁচে আছে তার ছোট্ট মেয়ে আলানা। মায়ের সেই শেষ আলিঙ্গনই যেন হয়ে উঠেছিল মৃত্যুর বিরুদ্ধে এক অলৌকিক ঢাল। এই হৃদয় বিদারক ঘটনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন আন্দ্রেয়ার স্বামী, ভেনেজুয়েলার পেশাদার ফুটবলার হেক্টর বেলো। তিনি লিখেছেন, একদিন তিনি তাদের মেয়েকে বলবেন কিভাবে তার মা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিলেন। ভূমিকম্পের পরপরই বেলো কারাকাসের হাসপাতালে ছুটে যান, যেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ছোট্ট আলানা। চিকিৎসকদের মতে তার অবস্থা স্থিতিশীল হলেও আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। ভেনেজুয়েলায় আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। ধসে পড়েছে অসংখ্য ভবন, সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। উদ্ধার কাজ ধীরগতিতে চলায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে। এই ট্র্যাজেডির মধ্যেও আন্দ্রেয়ার গল্প হয়ে উঠছে এক অসাধারণ ভালোবাসার প্রতীক, যেখানে একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে রক্ষা করার লড়াইয়ে জয়ী হয়েছেন, যদিও নিজের জীবন দিয়ে।